আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সন্দেহের কাতারে পড়ছে? আপনার আমার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একটা টিপি সেট করা রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন করবেন এটির একটা ঘোষিত মাত্রা, যেটা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় ব্যাংক কর্মকর্তা কিন্তু তৈরি করে দেন। আমাদের অ্যাকাউন্টটা কী কারণে সন্দেহের কাতারে পড়ছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টিপি সেট করা থাকলে ব্যাংক থেকে টাকা উত্তোলন, ব্যাংকে টাকা জমা দেওয়া বা অনলাইন ফান্ড ট্রান্সফার, এনপিএসপি, বিএফটিএন, আরটিজিএস এর প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট দিনের উপর ভিত্তি করে এবং মাসের উপর ভিত্তি করে লেনদেন সীমা নির্ধারণ করে দেওয়া হয়। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং এই যে টিপি লিমিটটা, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন প্রোফাইল। ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট করতে চাই, ব্যাংকের কর্মকর্তা যিনি অ্যাকাউন্ট ওপেনিং করে দেন তিনি কিন্তু আমাদের কাছ থেকে শুনে থাকেন আপনার মাসিক ইনকাম কত, বা আপনি ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করতে চাচ্ছেন, বা কী কারণে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন। অনেকের উত্তরটা এরকম হয়, আমার স্বামী বা ভাই রেমিটেন্স পাঠাবে বিদেশ থেকে, বা অনেকের উত্তরটা এরকম হয় যে আমার নিজস্ব কাজে সঞ্চয়ের জন্য। তো আপনি যখন আপনার যে আয়টা, এই আয়টা যখন ব্যাংকের যিনি কর্মকর্তা তার কাছে আপনি গোপন করতেছেন, তখন কিন্তু দেখা যায় আপনার ট্রানজ্যাকশান প্রোফাইলটা অন্যরকমভাবে সেট হয়। অনেকে হয়তোবা মাসিক আয় করেন 30-40 হাজার টাকা, অনেকে হয়তোবা বলতে পারেন যে আমার মাসিক আয় 18,000, 20,000, এইরকম ব্যাংক কর্মকর্তাকে যিনি অ্যাকাউন্ট ওপেনিং করে দেন। তো এই যে টিপি, আপনার একটা সময় দেখা যাবে হয়তোবা লেনদেন আপনি যেটা ব্যাংকে বলেছেন তার চেয়ে বেশি করতেছেন। তো আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনে ঘোষিত মাত্রার চেয়ে বেশি লেনদেন করবেন, টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন করা, সেটা যেরকম ধরনের লেনদেন, তখন কিন্তু এই অ্যাকাউন্টটা সন্দেহের কাতারে পড়ে যায় একটু হলেও। আর সন্দেহের কাতারে পড়ে গেলে, অর্থাৎ কোনো কোনো সময় অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়, কোনো কোনো সময় বিএফআইওর আন্ডারে এটাকে খতিয়ে দেখার জন্য, নজরদারির জন্য পাঠানো হয়। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ওপেনিং করবেন, তখন আপনার নির্দিষ্ট যে আয়টা, যেটা রিয়াল আয়, সেটাই আপনি উল্লেখ করবেন। আর ব্যাংক অ্যাকাউন্টে যদি বেশি টাকা লেনদেন করার প্রয়োজন হয়ে থাকে, আপনি ব্যাংকের হয়তোবা যিনি কর্মকর্তা অ্যাকাউন্ট ওপেনিং করে দিয়েছে, আপনাকে বলেছে আপনার টিপি লিমিট একরকম, আপনি তার চেয়ে বেশি লেনদেন করতেছেন বা লেনদেন করতে চাচ্ছেন, তার আগে অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ট্রানজ্যাকশান প্রোফাইলটা পুনরায় সেট করে নেবেন। আপনি কি কারণে টাকা বেশি লেনদেন করতে চাচ্ছেন, টাকা জমা দেওয়া, উত্তোলন করা, অনলাইন ফান্ড ট্রানজ্যাকশান, এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস, এটা ব্যাংকের ওই কর্মকর্তাকে বলবেন। বললে আপনার টিপি লিমিটটা কিন্তু আবার বাড়িয়ে দিবে। তাই অযথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে সন্দেহের কাতারে না ফেলে আপনার উচিত হবে ব্যাংকে অ্যাকাউন্ট যখন করতে যাবেন তখন সঠিক তথ্য তাদের সঙ্গে শেয়ার করা। আর বেশি লেনদেন করতে গেলে আগে টিপি লিমিটটা আপডেট করে নেবেন, কেননা এটি লেনদেনের কিন্তু একটা ঘোষণা মাত্রা।